কিছু একটা শুরু করে দেন। আপনি যদি এলন মাস্কের কথা বলেন, সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে? ঢাকা কলেজেও হয়তো পড়ে নাই, কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায়। আপনার যেটা ভালো লাগে এটাই করেন, কিন্তু করবেন, এবং সেখানে আপনি ফোকাস থাকবেন, ফোকাসড অ্যাটেনশন, এবং সেখানে আপনি এনার্জি দেবেন। আপনার যতটুকু এনার্জি আছে তা দেন। এক মুহূর্ত আপনি ব্যয় করবেন না। সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ আসলেই সেটা থেকে ইয়ে করেছেন। প্রয়োজন ফেসবুক আপনি ডিলিট করে দেন। আপনাকে কে কমেন্ট করলো, কে কমেন্ট করলো, তাতে কি আসে যায়? গরিবরা সবসময় কি, তারা কেবল গ্যাজেট, স্টাফ ইত্যাদি কেনে। এবং যেমন এখন যদি আপনাকে এখন 10 লাখ টাকা দেওয়া হয়, আপনার মাথায় কেবল ঘুরতেছে আইফোন 16, আইফোন 16, আইফোন 16, আইফোন 16, কেবল মাথায় এটার জিকির চলতেছে। আপনি এর বাইরে ভাবতেই পারছেন না। অথবা আপনি একটা লেটেস্ট মডেলের একটা হুন্ডা কিনবেন, মাথায় কেবল এগুলো ঘুরছে, স্টাফের বাইরে কোনো কিছু নাই। কিন্তু রিচরা পুরা তার স্টাফের পেছনে ঘুরে। এবং ইন্টেলিজেন্ট পিপল অলওয়েজ বাই স্কিলস। যারা খুবই বুদ্ধিমান লোক তারা স্কিল ডেভেলপ করে, কারণ জানে আলটিমেটলি ইট উইল আলটিমেটলি ডিসাইড, এটাই আলটিমেটলি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এটাই আলটিমেটলি ইয়ে হয়ে দাঁড়াবে। এবং যারা ইগনোরেন্ট পিপল, তারা অলওয়েজ দে বাই টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, চিটচ্যাট, এগুলো তারা কেবল কেনে, অর্থাৎ এগুলোতে তার সময় কেনে। আপনি দেখেন তো গ্রামে অধিকাংশ সাধারণ মানুষও কি বলেন, আমার এমবি নাই, এমবি শেষ হয়ে গেছে। আচ্ছা, উনি এমবি দিয়ে করে কি? আমি প্রথমে বুঝতাম না যে এমবি মানে কি, পরে বুঝছি যে এমবি মানে হচ্ছে নাই, ইন্টারনেট নাই। এবং তাকে টাকা দিয়ে দেখেন সে আগে এমবি কিনে, মানে ইন্টারনেট কিনবে, কারণ ফেসবুক দেখবে, ইউটিউব দেখবে। এবং অধিকাংশ সময় সে কাটায় কোথায় দেখেন, অধিকাংশ সময় তারা কাটায় কোথায়। এখন আপনি কোন ক্যাটাগরিতে যাবেন? জাস্ট ইনভেস্ট ইউর টাইম ফর ইউর আপলিফটমেন্ট, ফর ইউর ডেভেলপমেন্ট, ফর ইউর ফিউচার, হিয়ার অ্যান্ড হিয়ার আফটার। আপনার নিজের উন্নয়নের জন্য সময়টাকে ব্যয় করেন, এবং আজকে থেকে সিদ্ধান্ত নেন আপনি সময়টাকে ব্যয় করবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিজের উন্নয়নের জন্য, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষের উন্নয়নের জন্য। দুটো পার্ট, কেবল আত্মকেন্দ্রিকতা নয়। কেবল গোটা পৃথিবীটা আত্মকেন্দ্রিক ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। সব আমি, আমার, কিন্তু আমি আমার এরকম কোনো কিছু নাই। আপনি আমি এবং আমার বাইরে আপনাকে উঠতে হবে, আমাদের বলতে হবে। এটা যেদিন আমরা বলতে পারবো, সেদিন আপনার রিয়েল পিস, ট্রাঙ্কুইলিটি, এটি আপনি অর্জন করতে পারবেন। আপনি এটাকে ফিল করবেন, আপনি সময়টাকে কাজে লাগান ভাইরা। এভরি মিনিট ম্যাটার্স, বিশ্বাস করুন, প্রত্যেকটা মিনিট ম্যাটার করে। সালফে সালি তারা সময়টাকে কি করতেন? 3 ভাগে বিভক্ত করতেন। 1 ভাগ তারা রাখতেন তাদের ঘুম বিশ্রামের জন্য, 1 ভাগ রাখতেন দুনিয়ার কাজের জন্য, যেমন পড়াশোনা অথবা আয় ইনকাম, আর 1 ভাগ রাখতেন তারা জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান এটাকে আপনাকে সত্যি করতে রক্ষা করবে। সম্পদ রক্ষা করার জন্য আপনাকে কষ্ট করতে হবে, এমনকি আপনার জীবনে চলে যেতে পারে। আর সম্পদ রক্ষা করার জন্য এমনকি আপনি তো ডাকাতও হায়ার করবেন, লুটের হায়ার করবেন, সন্ত্রাসী হায়ার করবেন, অথবা আপনি হয়তো ধরেন আইন প্রয়োগকারী সংস্থাকে আপনি প্রচুর পরিমাণ তাকে ঘুষ দেবেন, অথবা রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে ঘুষ দেবেন, রাজনীতিবিদদেরকে আপনি ঘুষ দেবেন, এবং আপনি আইনজীবীদেরকেও ঘুষ দেবেন আপনার সম্পদ রক্ষা করার জন্য। কিন্তু আপনার জ্ঞান আপনাকে কেবল রক্ষা করবেন, আপনাকে আলোকিত করবে, মানুষের কাছে সম্মানিত করে তুলবে। এন্ড ইউ উইল বি রিমেম্বার্ড বাই দ্য পিপল আফটার মেনি 100 ইয়ার্স। শত বছর পরেও লোকেরা আপনাকে স্মরণ করবে, আপনাকে সম্মান করবে। যেমন আইনস্টাইনকে, অথবা যেমন আইজ্যাক নিউটনকে। আমি সেকুলার পার্সপেক্টিভে তাদের কথা বলছি, তাহলে স্টিল দ্য পিপল রিমেম্বার দেম। বাট আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে বলেন, তাহলে এখন আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালাম, নিউটন আলাইহিস সালাম বলি না, কিন্তু নাকি বলি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলি, নূহ আলাইহিস সালাম বলি, কিন্তু ইবলিস আলাইহি আল্লাহ আনা, ইবলিস তোর উপর আল্লাহ লানত পড়ুক, এটা আমরা বলি। এটা অবশ্য অনেকে মুখে মুখে বলে, পরে আবার ইবলিসের কানে কানে আমি ওটা ভুল বলছি, আমি তোমার খুবই পরম বন্ধু, তুমি আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। নাকি ইবলিসের চেয়ে বড় বন্ধু কে আছে আমাদের? ও যা বলে আমরা তাই শুনি, এবং যা বলে দেখেন। আপনি যদি গানের আসর করতেন তাহলে কি হতো বলেন তো? এখানে মারামারি লাগতো কেন? পুলিশ আপনাকে আনতে হতো। কিন্তু ওইটা কি ইবলিসের আসর নাকি নবীদের আসর? গানের আসর কার আসর? তো ওইখানে দেখেন না কি পরিমাণ। তাহলে লোকেরা কার কথা শুনে? লোকেরা তো তারই অনুসারী। সবচেয়ে বড় ফ্যান মানুষ, সবচেয়ে বড় সেলিব্রিটি হলো ইবলিস, ওর চেয়ে বড় সেলিব্রিটি কেউ নাই। এবং এই পৃথিবীতে ইবলিসের এজেন্ডা যারা বাস্তবায়ন করে তারা সবচেয়ে বড় সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া জুড়ে। দেখেন না, টিকটকার, ফেসবুকার, টুইটার, ইউটিউবার,
আমি যারা ভালো কাজ করে তাদের কথা বলছি না, নেগেটিভলি ভালো একটা দেখে দেন কতজন লোক দেখে, আর খারাপ দেখেন কি পরিমাণ। এবং সবচেয়ে ট্রেন্ডি কোনগুলো থাকে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, কোনগুলো আপনি দেখবেন যে অ্যালগরিদমই এমনভাবে করা, কারণ অ্যালগরিদমটা, এই সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা তৈরি হয়েছে আপনার গ্যাম্বলিং এর অ্যালগরিদমকে সামনে রেখে। এখনো যদি আপনি আমেরিকাতে যান তাহলে দেখবেন ক্যাসিনোগুলোতে বড় বড় সাইকোলজিস্ট বসান, সাইকোলজিস্ট যারা মাইন্ড রিডার তারা ওইখানে বসা। এখন সাইকোলজিস্ট ওখানে করে কি? ওইখানে মনস্তত্ত্ববিদদের কাজ কি? মনস্তত্ত্ববিদরা মানুষের মনকে পরীক্ষা করে, এই লোকটা কোনটা দেখার পরে উত্তেজিত হয়েছে, কোনটা শোনার পরে সে এখানে অনেকক্ষণ বসেছিল, তাহলে তাকে অনেকক্ষণ বসে রাখার জন্য কি আপনার ডোজ দেয়া যায়, ওই ডোজগুলোই সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমে দেয়া আছে। এবং এই কারণে আপনি সোশ্যাল মিডিয়াতে, এটাও কিন্তু এক ধরনের আফিম এবং এটাও কিন্তু এক ধরনের অ্যাডিকশন। আপনি এখান থেকে বের হতে পারেন না। কেন বের হতে পারেন না? বের হতে পারেন না কারণ ওই ওই আপনার অ্যাডিকশনগুলো এখানে দেয়া আছে। এবং ওই বড় বড় সব জায়গাগুলোতে আপনি আমেরিকাতে গিয়ে দেখবেন এখানে ক্যাসিনো, ঠিক ক্যাসিনোর পাশে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার। রিহ্যাবিলিটেশন সেন্টার মানে কি জানেন? মানে পুনর্বাসন কেন্দ্র। এখন কেন পুনর্বাসন কেন্দ্র? কারণ ক্যাসিনোতে, এই জুয়ার হাউসে ওই লোক ধরেন হয়তো বা তার ধরেন কয়েক হাজার ডলার শেষ হয়ে গেছে, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করেছে, এখন তার চিকিৎসা লাগবে। এখন যিনি এই ক্যাসিনোর মালিক উনি ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে উনি টাকা দেন, কারণ এই লোকটা হার্ট অ্যাটাক করছে, এটা আবার চিকিৎসা করাবে, চিকিৎসা ফ্রি। এবং এটা তার জন্য সাদাকা, সাদাকা, বুঝতে তো? সাদাকা, এটা সাদাকা, কারণ তার ব্যবসা চালাই তৈরি। এবং যারা মদের বড় বড় ইন্ডাস্ট্রি ইয়ে করে, তারা কিন্তু ওইখানে সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং ফার্ম, সবচেয়ে বড় তারা অ্যাডভার্টাইজিং দিয়ে থাকে, সবচেয়ে বেশি অ্যাডভার্টাইজিং তাদের চলে। কারণ হচ্ছে মদ বিক্রি করে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হওয়ার পর তার চিকিৎসা লাগবে, চিকিৎসাটাকে এই মদের লোকেরা আবার দেবে, নো প্রবলেম, তুমি খাও মদ, চিকিৎসা দরকার হলে আমি টাকা দেবো। দিস ইজ দ্য অ্যালগরিদম অ্যান্ড ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট। এটা তারা করে। টেলিভিশন চ্যানেলগুলোতে আমাদের দেশেও তো দেখেন না, বিড়ি সিগারেটের বিজ্ঞাপন কি কম চলতো নাকি? চলতো তো। এখন আমরা যে এই যে দেখেন যখন বিভিন্ন খেলাধুলা হয় ওইখানে তো কোক বা ইত্যাদি, মানে এই সফট ড্রিঙ্কগুলো সবচেয়ে বেশি বিজ্ঞাপন হয়, তো সফট ড্রিঙ্কগুলোকে আমাদের জন্য জান্নাতি খাবার নাকি? এটা ড্যামেজিং ইউর বডি, সব ধ্বংস করে দেয়, তো তারপরে ওগুলোই সবচেয়ে বেশি বিজ্ঞাপন চলে। সিস্টেম কিন্তু একই, সবই শয়তান ইন্সপায়ার্ড এজেন্ডাস। এজেন্ডাগুলো আমাদের সময় কিভাবে, শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? শয়তান আপনার সময়গুলোকে ধ্বংস করে দেবে, এটা শয়তান সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শয়তান জানে আপনাকে আল্লাহ তাআলা এমন প্রোডাক্টিভিটি, এমন শক্তি দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, আল্লাহ আপনাকে এমন একটা শাকিলা দিয়েছেন, এই যদি আপনি কেবল একটু কনসেন্ট্রেটেড হন তাইলে আপনি এত বিস্ময়কর কাজ করতে পারবেন যেটা আনইমাজিনেবল, আপনি কখনো চিন্তাই করেননি, এমন কাজ আপনি করতে পারেন ইফ ইউ জাস্ট কনসেন্ট্রেট। এই কারণে প্রোডাক্টিভিটি থিওরি হলো তিনটি। একটা হচ্ছে কি ফোকাস, এনার্জি, টাইম। ফোকাস, এনার্জি, টাইম। আপনি কনসেন্ট্রেটেড, আপনি কি করতে চান এটি আপনি একেবারে ডিফাইন্ড, ঠিক করে নিয়েছেন, আপনি কাজটি করবেন। এবং এটা বোনদের জন্য বলছি, সিস্টারদের জন্য বলছি, আপনি কি করবেন। যেমন আপনাদেরকে বলবো, হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ ইউর লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, হোয়াট ইজ দ্য এইম অফ ইউর লাইফ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার। আপনি ভবিষ্যতে কি হতে চান? আচ্ছা, আপনার হাত তুলে বলেন তো, আমি এই দিক থেকে দুজনকে জিজ্ঞেস করবো, এই দিক থেকে দুজনকে, আপনারা কে কি হতে চান ভবিষ্যতে বলেন? স্যার, ইয়েট নট ডিসাইডেড, এখনো তো চিন্তা করি নাই। তো চিন্তা না করলে তো আপনি, এই জন্যই তো সোশ্যাল, আপনি তো ফেসবুকে ঘুরে বেড়াবেনই, কারণ আপনি তো চিন্তা ছাড়াই চলছেন, আপনি জানেন না হোয়াট টু ডু, হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন। এবং বাম পাশে বলেন তো, হ্যাঁ বলেন, কি হবেন? বুঝিনি। ভালো মানুষ তো এটা একটা মানে বড় টার, স্পেসিফিক একটা। যেমন আপনি বলেন, আমার জীবন আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, এরকম একটা কথা বলেন, আমার জীবন করে আমি মিথ্যা কথা বলবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে দেখেন তো। আচ্ছা, কেউ একজন বলেন, আমার জীবন আমি কোনো হারাম জিনিস স্পর্শ করবো না, একটা সিদ্ধান্ত না, একটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং একজন বলেন, আমার জীবনে কোনো হারাম জিনিসের দিকে আমি তাকাবো না, হারাম জিনিসের দিকে আমি তাকাবো না। একজন বলেন তো, খুবই ডিফিকাল্ট। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আমি বলছি স্পেসিফিক হন, ভেরি গুড, বিউটিফুল, বিউটিফুল। এবং একজন বলেন যে আমি বিলিয়নিয়ার হতে চাই। কেন আপনি বিলিয়নিয়ার হবেন না? আমি কি আপনাকে নিষেধ করেছি? আল্লাহ কি নিষেধ করেছে? তাতে নিষেধ। আপনি বলেন আমি বিলিয়নিয়ার হবো, আপনার যদি এজেন্ডা থেকে আপনি বিলিয়নিয়ার হবেন, তাহলে আজকে থেকে আপনি চেষ্টা করবেন। আর আপনার চেষ্টা নাই, কয়েকদিন পরে আপনি হয়তো ঢাকা কলেজের সামনেই মানে হাতটাকে পিছনের দিকে বাইরে, আল্লাহর ওয়াস্তে আল্লাহুম্মা সাল্লি আলা, হচ্ছে কিনা এরকম? দিস হ্যাপেনিং, দ্য পিপল আর ডুইং দিস। লোকেরা এটা করছে এবং তারা তার সম্মান এবং
অনারকে শেষ করে দিয়েছে। আপনার ইউ আর সো মাচ প্রোডাক্টিভ, ইউ নো ম্যান। আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ শক্তি দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য যে তৌফিক, এই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। এটা আল্লাহর কমিটমেন্ট, এটা আল্লাহর কমিটমেন্ট। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ ডোন্ট নো দি ডরমেন্ট পাওয়ার ইন ইউ। আপনার মধ্যে যে কি পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আপনি হয়তো ইউ ক্যানট ইয়েন এক্সপ্লোর ইট। এটা এক্সপ্লোর করেন, দেখেন, সিদ্ধান্ত নেন। এবং আজকে আমি বলবো যে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনি কি করতে চান, আপনি কি হতে চান। ডিফাইন ইট, রেখুন, লিখে রাখুন এবং আপনার টেবিলের সামনে এটাকে লিখে রাখুন। প্রতিদিন এটা পড়ুন কয়েকবার, সকাল সন্ধ্যা, ঘুমের আগে, ঘুম থেকে উঠে এটা দিকে তাকান, আমি এটা হতে চাই, এটা হতে চাই। 1 মাস করে দেখেন আপনার মধ্যে কে স্পিরিট ডেভেলপ করে এবং আপনার কি গতি, স্পিড ডেভেলপ করে। দেখেন আপনার কাজের কি গতি। আপনি বাংলা ডিপার্টমেন্টে পড়েন, দেখে সমস্যা কি? আপনি বাংলার শ্রেষ্ঠতম একজন সাহিত্যিক হন না, সবচেয়ে সুন্দর বাংলা ভাষা আপনি কথা বলতে পারবেন, ইউ জাস্ট আর্ন দিস ডিগ্রি। এখন আমরা তো বাংলা বলতেই পারি না, বাংলা এবং ইংরেজি মিশ্রিত, কিছু বাংলা কিছু ইংরেজি, বাংলাও ভালো না, ইংরেজিও ভালো না, কিছুই ভালো না। সো হোয়াট ইজ ইউর স্পেশালিটি, হোয়াট ইজ ইউর কোয়ালিটি? আপনার নিজের স্পেশালিটি কি, আপনার নিজের কোয়ালিটি কি? আপনি এমন একটা গুণ নিজের ব্যাপারে বলতে হবে যে গুণ দিয়ে আপনি স্পেশালাইজড অ্যান্ড ইউ আর আইডেন্টিফাইড। আপনার এই গুণটার কারণে আপনি পরিচিত, লোকের আপনাকে জানে যে তিনি এইরকম। যেমন আপনার নবীকে লোকেরা জানতেন ট্রাস্টওয়ার্দি, ট্রুথফুল, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। তিনি জানতেন, লোকেরা জানতো ইনি কোনোদিন ঠকাবেন না। মুহাম্মদ উইল নেভার চিট, উইল নেভার হার্ট, উইল নেভার মিসট্রিট। লোকেরা জানতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এমন একটা জিনিস আপনার জন্য করেন, ঘুমিয়ে থাকেন না প্লিজ, দিস ইজ নট টাইম ফর স্লিপ। এটা ঘুমের সময় না, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠতম সময়। তো যুদ্ধ কি? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করে দেখেন, আল্লাহ আপনাকে পথ দেখাবেনই দেখাবেন। আল্লাহ আপনাকে আপনি বলেন আপনি বাংলাদেশের 100তম ব্যবসায়ীর মধ্যে একজন হতে চান, তাহলে আপনি এখন স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এখন থেকে শুরু করেন, চকলেট দিয়ে শুরু করেন, বাদাম দিয়ে শুরু করেন। আপনি দেখেন এরকম মোটিভেশন, তো শয়তান সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার। আমি এই কারণে মোটিভেশনের কথা আপনাকে বলছি, আমি রিয়েল সাইটিং ফ্রম দ্য কোরআন দ্য সুন্নাহ। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারের কাজ করা শুরু করলো, মক্কায় তো তিনি ছাড়া কেউ নেই এবং তার স্ত্রী, তিনি এবং তার স্ত্রী, এরপরে তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তার কাজিন আলী ইবনে আবি তালেব, তারপরে তার কৃতদাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়েকজন লোকের পর আজকের এই ঢাকা কলেজের অডিটোরিয়ামও কিন্তু আপনাদের মতো যুবকরা ইসলাম এর পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন। এটা সমগ্র বাংলাদেশ না, সমগ্র পৃথিবীতে এই চিত্র। এমন কোনো জায়গা পাবেন না যেখানে গিয়ে আপনি পাবেন না মিনার থেকে উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন কোনো মুহূর্ত নাই যখন উচ্চারিত হয় না। যখন তিনি একা শুরু করেছিলেন, এখন থেকে 1500 বছর আগে, 1450 বছর আগে, কে জানতো যে এইরকম একটা ঘটনা গোটা পৃথিবীতে ঘটবে, এমন একটা বিপ্লব গোটা পৃথিবীতে ঘটবে? কে জানতো? তাকে তো হত্যা করার জন্য তার পরিকল্পনা নিয়েছে। তায়েফের ময়দানে রক্তাক্ত দেহ পড়ে আছে, লোকেরা মনে করে তিনি মারা গিয়েছেন। And you know, even উহুদের ময়দানে তিনি মারা গিয়েছেন, it was spread, the news was spread, and everyone, even আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও পর্যন্ত বিশ্বাস করেছে মুহাম্মদ is already martyred in the battlefield, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এরকম ঘটনা সবাই বিশ্বাস করেছে পর্যন্ত। And you see this situation, start doing, যেই করেছে না কেন সেই কোত্থেকে শুরু করেছে, কোত্থেকে শুরু করেছে? মুদির দোকানদারও তো মোদি হয়ে গেছে নাকি? বুঝেন না আপনারা? মোদির দোকানদার মোদি হয়ে যায় নাই, এখন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হয়ে গেছে কোথাও কোথাও। আর আফ্রিকার সেই কালো ছেলেটি তার বাবা দাদার হাত ধরে আমেরিকাতে এসে কিন্তু সেখানকার প্রেসিডেন্ট হয়েছে। কবে সে জানতো? তার দাদা যখন এখানে স্লেভ আকারে আসে তখন তো আর জানতো না যেখানকার তাদেরই অধস্তন একটা এ নাতি পরবর্তী প্রেসিডেন্ট হবে, বারাক হোসাইন ওবামা উইদিন ব্র্যাকেট। কিন্তু আমেরিকান কন্টিনেন্টে যেহেতু হোসাইন রাখা যায় না বলা হয়, যাই হোক না কেন আমি জানি না তার বাস্তবতা কি। তিনি নিজেই বলেছেন তিনি ইসলাম প্র্যাকটিস করেন না, তার মুসলিম না, কিন্তু তার পূর্বপুরুষরা ছিল। আমি সে কথা বলছি, আমি বলছি যে ইউ ক্যান ডু, ইউ ক্যান বিকাম, নো প্রবলেম। আমি ওদের কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি, অন্যদের কথা বলছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিম জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন, একটা কেবল পাথর হাতে নিয়েছেন। জালিম জালুতের বিরুদ্ধে তিনি পাথরটা ছুঁড়ে মারলেন, এত টার্গেট মতো তিনি এই পাথরটা ছুঁড়ে মারলেন যে ওই জালিম ধরাশায়ী হয়ে গেল। যেহেতু জালিম অর্থাৎ বাদশাহ
বা প্রধানমন্ত্রী যদি পালিয়ে চলে যায় তাইলে আর থাকে কি, আর বাকিরা তো পালাতেই হবে নাকি? অতএব তখন সব পালিয়ে চলে গেছে, যুদ্ধের ময়দান সারিয়া সব পালিয়ে চলে গেছে। এই যদি পরিস্থিতি হয়, এরপরেই দাউদ আলাইহিস সালামকে মানে সমাজের লোকেরা এই তো আমাদের রিয়েল লিডার, এবং হি হ্যাজ দেন বিকাম দ্য প্রফেট অফ দি নেশন। এমন নবী হয়েছেন, তিনি যদি পাথরের মানে লোহার উপর হাত দিতেন তাহলে লোহা গলে যেত। এখন তো আপনাকে কি বিশাল ওই যে রোলিং মেলে লোহা নেওয়া লাগে এগুলোকে গলানোর জন্য, তিনি লোহার উপর হাত দিলে লোহা গলে যেত। আল্লাহ সুবহানাহু আলান্না লাহুল হাদিদ এবং ওয়াত-তায়রু মাহশুরা কুল্লুন লাহু আওয়াব। যখন তিনি তার উপর নাজিল হয়েছে জাবুর যখন তিনি পাঠ করতেন, তখন মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসতো, পাখিগুলো এরকম ঝাঁক ধরে থাকতো তার জাবুর শোনার জন্য। ইয়াং ম্যান, আননোন ইন দ্য সোসাইটি, সমাজে কেউ চিনত না, হঠাৎ করে তার আবির্ভাব হয়েছে। আপনি যেই হন না কেন, আপনার কি লিনিয়েজ আছে তার দিকে আপনি তাকাবেন না। আপনি জানেন আবু জাহেলের ছেলে, আবু জাহেল এই উম্মার ফেরাউন, আবু জাহেলের ছেলের নাম কি জানেন? ইকরামা ইবনে আবি জাহল। মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে সময়ে, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন ইয়েদের বিরুদ্ধে যুদ্ধ হলো, মুরতাদদের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে তিনি সেনাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগের সময় যখন কাদিসিয়া অথবা বাইজান্টাইন এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়, সেই সময় তিনি যুদ্ধে বিশাল ভূমিকা পালন করেছেন এবং তিনি শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দানে। অন্যকে প্রাধান্য দিয়ে আবু জাহেলের ছেলে, চিন্তা করা যায় কোনোদিন? আর ওয়ালিদ ইবনে উকবার নাম কে না জানে? ওয়ালিদ ইবনে উকবা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল পলিটিক্যাল লিডার, ইন্টেলেকচুয়াল। এখন তো রাজনীতির যারা রাজনীতির ময়দান আছে, এদের অধিকাংশের জ্ঞান বুদ্ধি হাঁটুর নিচে, কিন্তু তখনকার জ্ঞান বুদ্ধি ওয়ালা লোকের রাজনীতি করতো। যেমন বাংলাদেশের ধরেন 50 বছর আগে অথবা 100 বছর আগে এই উপমহাদেশে যারা রাজনীতি করতো, যদি আপনি বলেন মোহাম্মদ আলী জিন্নাহ অথবা যদি নেহেরু অথবা গান্ধী, এদের কথা যদি আপনি বলেন, অথবা শেরে বাংলা একে ফজলুল হক অথবা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যদি তাদের কথা বলেন, তাদের বেস্ট ব্রিড ইন দ্য সোসাইটি, সমাজের সবচেয়ে ভালো লোকগুলো, এরকম একটা সমাজ। কিন্তু এখন আমরা দেখি দুর্বৃত্ত খারাপ লোকগুলো, তারা আপনি বাবা তুমি রাজনীতি করো না তো বাবা, এগুলো বাদ দাও, এমন একটা সময় ছিল। তো সমাজের সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ইন্টেলিজেন্ট ওয়ালিদ ইবনে উকবা, এবং তিনি যদি এমন সেলিব্রিটি ছিল, এমন বুদ্ধিজীবী ছিল, তিনি রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে এটা দ্রুত চাউর হয়ে যেত। এবং আল্লাহ তাআলা বলেন যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ কাল্লা ইন্নাহু কানা বিআয়াতিনা আনীদা সাউরহিকুহু সাউদা ইন্নাহু ফাক্কার ওয়া কদ্দার। আল্লাহ তাআলা বলেন সে ফিকিরওয়ালা, অর্থাৎ বুদ্ধিজীবী ছিল, এবং রাসূলের কথা শুনবে কিনা, রাসূলের কাছ থেকে শুনে সে মেসমারাইজড, এত অসাধারণ কথা কোরআন শুনে গ্রহণ করবে এরকম একটা ভাব। কিন্তু লোকেরা বললো আপনি আমাদের বুদ্ধিজীবী, আপনি আমাদের গুরুই যদি এরকম মানে হয়ে যান, মানে এরকম আত্মসমর্পণ করে যান, তাহলে তো আমাদের সর্বনাশ, আমরা তো টিকে থাকতে পারবো না। তাহলে করতে হবে কি? আপনি বরং তার বিরোধিতা করলেন। এই ওয়ালিদ ইবনে উকবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের ঘরে জন্ম নিয়েছে খালিদ ইবনুল ওয়ালিদ। চিন্তা করে দেখেন তো, খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে আল্লাহ রাসূল সাইফুল্লাহ আল মাসলুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উন্মুক্ত তলোয়ার বলে ঘোষণা করেছেন। প্রায় 100 যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে একবারও তিনি পরাজিত হন নাই, সব যুদ্ধে বিজয়ী, কি ইসলামের পক্ষে কি ইসলামের বিপক্ষে। এবং কার ঘরে জন্ম নিয়েছে? ইসলামের সবচেয়ে বড় শত্রুর ঘরে জন্ম নিয়েছে খালিদ ইবনুল ওয়ালিদ। এবং জানেন খালিদ ইবনুল ওয়ালিদ যখন মারা যান, ইন্তেকাল করেন, তিনি তার বিছানায় তিনি ইন্তেকাল করছেন। এর মধ্যে শত যুদ্ধ তিনি করে ফেলেছেন ইসলামের পক্ষে। যেখানে গিয়েছেন খালিদ ইবনুল ওয়ালিদ, তার বিপরীতে 1 লক্ষ সৈন্য মাঠে আছে, আরো 1 লক্ষ সৈন্য আছে রাস্তায়, তারা অংশগ্রহণ করবে। তিনি মাত্র 3000 সৈন্য নিয়ে গিয়েছেন। 3000 সৈন্য নিয়ে ওদেরকে পরাজিত করে তারপরে মদিনায় তিনি ফিরে এসেছেন। সত্য 2 লক্ষ, তিনি মাত্র 3000, মানে আপনি প্রায় দ্বিগুণের চেয়ে বেশি, প্রায় আপনার কি মানে 200 গুণ, প্রায় যদি এরকম একটা অবস্থা, প্রায় 100 গুণ প্রায় এরকম একটা অবস্থায়, প্রায় 100 গুণ এরকম সৈন্যদেরকে পরাজিত করে তারপরে তিনি চলে এসেছেন মদিনা। এবং তিনি তার বিছানায় তিনি মারা যাচ্ছেন, তিনি তার জামাটা খুলে দেখালেন, দেখো তো আমার শরীরে এমন কোনো জায়গা আছে কিনা যেখানে তলোয়ারের চিহ্ন নাই, তলোয়ারের আঘাতের অথবা তীরের আঘাতের অথবা বর্ষার আঘাতের, এমন কোনো জায়গা আছে? না, কোনো জায়গা নেই, সব জায়গায় ক্ষত। বলে আমি কি প্রাণান্তকরভাবে চেষ্টা করেছিলাম, যুদ্ধের ময়দানে আমি মারা যাবো, আমি শহীদ হব, আমার কি চেষ্টা ছিল, কি আগ্রহ ছিল, কি আকাঙ্ক্ষা ছিল, কিন্তু দেখো আমি আমার এই বিছানায় মারা যাচ্ছি, অথচ যুদ্ধ করে আমার জীবনটা কাটিয়ে দিয়েছে। কেউ এই জিনিস তাকে বললেন,
ইয়াস, আপনার কি মনে নেই আল্লাহ রাসূল আপনাকে সাইফুল্লাহিল মাসলুল বলেছে? আপনি কেন মন খারাপ করছেন? আপনি কি জানেন না যে ব্যক্তি শাহাদাতের তামান্না করে তিনি যদি তার বিছানায় মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। এরপরে তিনি মারা গেলেন। মদিনায় নারীরা কান্নার রোল, কারণ প্রত্যেকটা নারী স্বপ্ন দেখতো তার ঘরে যদি একটা খালিদ ইবনে ওয়ালিদ জন্ম নিত। যখন তিনি মারা যান মদিনায় কান্নার রোল পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা, আমিরুল মুমিনিন। লোকেরা এসে বললে আমিরুল মুমিনিন, মহিলারা কাঁদতেছে, আমরা বাইরেতে কান্নার শব্দ শুনছি, আপনি কিছু বলবেন না? এভাবে কান্না করতে নিষিদ্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হবেন, এমন সময় তিনি দেখলেন তার ঘর থেকেও কান্না বের হচ্ছে। ওমর বলে কাঁদে কে? বলে হাফসা। হাফসা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। হাফসা কাঁদছে এবং হাফসা কাছে ওয়া খালেদা, হায় খালেদ বলে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু বসে পড়লেন, তিনিও কান্না শুরু করে দিলেন। তিনি বলেন হাফসারা যদি খালেদের জন্য কাঁদে তাহলে গোটা মুসলিম উম্মাই খালেদের জন্য কাঁদা উচিত। আমি এই কান্না থেকে মানুষকে থামাতে পারবো না, কাঁদাই উচিত, এটা খালেদের জন্য কাঁদা উচিত। তা আপনারা তো এই বয়সে আছেন, আপনারা কেন একজন খালেদ হবেন না? কেন হবেন না? আপনার সেই শক্তি কি নাই? তাহলে আগ্রহটা এখানে নাই, অথবা ডেস্টিনেশন আপনাদের কাছে ক্লিয়ার না, আপনাদের কাছে মূল গন্তব্য স্পষ্ট না। গন্তব্যের কথা আমাদেরকে কেউ বলে না, আমাদেরকে কেউ জানায় না, শোনায় না যে আমি কি করব, কি হতে চাই, হওয়া দরকার কি, সেই স্বপ্নগুলো আমাদেরকে দেখায় না কেউ। খুবই আনফর্চুনেটলি আমরা ভিন্ন একটা গ্রহে বসবাস করছি। ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, তোমরা আমার ছাত্রের ছাত্র। আমার ছাত্র একজন ইউনিভার্সিটির প্রফেসর, কোথাও কোথাও তার ভাইস চ্যান্সেলর হয়ে গেছে। যদিও আমি একেবারে যখন আমি শিক্ষকতা শুরু করি তখন আমার ছাত্ররাও আমাকে এসে মাঝে মাঝে তুমি করে বলতো, মনে করতো যে মনে হচ্ছে যেন উনি তো আমাদেরই এখানকার একজন। তুমি কোন ক্লাসে পড়ো, কোন সেমিস্টারে পড়ো? তো আমি বলছি যে আপনাদেরকে, আপনারা অনুগ্রহ করে, আপনাদেরকে সম্মান করছি, আমি ভালোবাসি আপনাদেরকে, কারণ আপনাদের হাতে উম্মার ভবিষ্যৎ। আপনার জেগে উঠলে এই উম্মাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এবং আপনাদেরকে দমিয়ে রাখার জন্য গোটা পৃথিবীর সকল আয়োজন, জানেন, আপনাদেরকে দমিয়ে রাখার জন্য, আপনি যেন জেগে না ওঠেন, এই কারণে সকল আয়োজন, গোটা পৃথিবীর সব কিছু। আপনার ঘুমিয়ে থাকবেন না প্লিজ। আমাদের কবি তো এই কথা বলে গিয়েছেন, তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে। মা, তোমার ছেলে জাগলে তুমি আমাকে কেন ঘুম পাড়িয়ে রাখছো, কেন ঘুমিয়ে থাকতে বলছো তুমি? আমি জাগলে তো রাত পোহাবে। গোটা উম্মার উপর রাত জেগে এসছে, দেখেন না আপনারা? গোটা মানবতার উপর যা রাত জেগে উঠেছে, দেখেন না আপনারা? আপনাকে জেগে উঠতে হবে পজিটিভলি, তার জন্য নিজকে তৈরি করতে হবে। এবং নিজের তৈরি করার জন্য 1 নম্বর ধাপ হলো ফোকাস। আপনি কি করতে চান তা নির্ধারণ করুন। আপনি যা হতে চান, পজিটিভ, ডু বিকাম সামথিং পজিটিভ। আপনি টাকা পয়সার মালিক হতে চান, আমার কোনো আপত্তি নেই, আপনি একজন সুলাইমান হন আলাইহিস সালাম। এবং তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, এমন রাজত্ব আর কাউকে দেবেন না, আপনি আমাকে এমন রাজত্ব দেন। এবং আল্লাহ কি রাজত্ব দিয়েছেন? জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাম চাকর বানিয়ে দিয়েছেন। জিনরা তার কি করতো? বান্নাই ওয়া গাওয়াস, তার জন্য বিশাল অট্টালিকা নির্মাণ করতো, প্রাসাদ নির্মাণ করতো, বিল্ডিং নির্মাণ করতো। ওয়া গাওয়াস, এবং সমুদ্রে ডুব দিয়ে সেখান থেকে মণিমুক্তা আহরণ করে নিয়ে আসতো জিনরা তার জন্য। আর জিনরা তার জন্য কি ফার্মার হিসেবে, কৃষক হিসেবে কাজ করতো। এমন অবস্থা আল্লাহ তাআলা সুলাইমান করেছেন। আপনারা সেটা করতে পারেন, নো প্রবলেম, কিছু একটা আপনি করুন। আপনি অথবা আপনি জুলকারনাইনের কথা একবার চিন্তা করে দেখেন, একবার সর্বপশ্চিমে গিয়েছেন, সর্বপূর্বে গিয়েছেন, মেডল জায়গায় গিয়েছেন, এবং ইয়াজুজ মাজুজের মতো এই ভয়ঙ্কর বিধ্বংসী বাহিনীকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেয়াল নির্মাণ করে দিয়েছেন না তিনি? সূরা কাহাফে আপনারা পড়েছেন। আপনি তেমন হন, সমস্যা কি? সারা পৃথিবী চষে বেরিয়েছেন, গোটা পৃথিবী কন্ট্রোল করবেন। মোহাম্মদ বিন কাসেম যখন এই অঞ্চলে আসে, আপনাদের চেয়ে বয়স কম, 18 বছর বয়স। মোগল সাম্রাজ্য এর পূর্বে, মোগল সাম্রাজ্য বাবররা যখন এখানে আসে, বাবরদের বয়স কত? আচ্ছা, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন এই বাংলায় আসে, নদিয়াতে আসে, তার বয়স কত ছিল? আপনার বয়সী, আপনাদের বয়সী। তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স, এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না, এটা তো ফেসবুক দেখার বয়স না, এটা তো ইউটিউব দেখার বয়স না, এটা তো কোনো একটা মেয়েকে দেখার পর ওর দিকে তাকে এরপরে আটফেল করে পড়ে গেলেন, এর বয়স না। আপনি কেমন তা করবেন? আপনি তো তার চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক বড়, অনেক কিছু, আপনার অনেক কিছু করার আছে। এই জাতির প্রতি, মায়েদের প্রতি, বাবাদের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং, আপনি কিছু একটা করতে পারেন। সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করেন প্লিজ, এবং এনার্জি এখানে দেন। এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন, আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না,
আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই, বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না, আপনি বাংলা সাহিত্যের ওস্তাদ হয়ে গেছেন, আপনি হন। এবং আপনার টিচাররা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতে হয় তাহলে ওর কাছে যাও, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট। আপনি হন না কেন? এটা কি হওয়া অসম্ভব? আপনি আজকে থেকেই যেই ডাইনামিক্সের কথা, যে ডিভিশনের কথা বলেছে, ডিভিশন অফ ইউর টাইম, 8 ঘন্টা আপনি পড়ার জন্য রাখেন। আপনার তো অন্য কোনো কাজ নাই, কষ্ট করেন। এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই। প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। আল্লাহ টাইমের বাইরে কোনো কিছু দেন না, সব জিনিসের আলাদা টাইমিং আছে। গাছের ফলও কিন্তু টাইমে হয়, সূর্য কিন্তু টাইমে ওঠে, এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে, কোনো কিছু টাইমের বাইরে হয় না। তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন? আপনার এখন স্টুডেন্ট লাইফই তো স্টুডেন্ট। আপনি 5 বছর ভালো করে পড়েন, আপনার সাবজেক্টটা ভালো করে পড়েন, যেটাই পড়েন। আপনার এটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই পড়েন। আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন। যেটা আপনার ভালো লাগে, যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে, যেখানে আপনার প্রসপেক্ট আছে, পটেনশিয়াল আছে, আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন, ডু দ্যাট। আপনি এখন ফেসবুক করেন, এই ছেলে তো ফেসবুকের মার্ক জাকারবার্গ, সে তো চাকরি পাচ্ছিল না, সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলো কিভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায়। এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ধনীতে পরিণত হয়েছে। যে বেটা অ্যামাজন তৈরি করেছে, এই যে মানে একটা মার্কেট প্লেস, এর বাইরে তো কোনো কিছু না, সে তো প্রোডাকশন দেয় না, এখন প্রোডাকশন দেয়, কিন্তু এর আগে চিন্তা করছে যে কিভাবে অন্যরা জিনিসগুলো আইনা বিক্রি করবে, বিক্রি করেছে। এবং দেখেন তখন অবস্থাটা কি। আপনি ডু সামথিং, যাই করেন না কোনো, ভালো একটা কিছু করেন, স্টার্ট সামথিং, কিছু একটা শুরু করে দেন। আপনি যদি এলন মাস্কের কথা বলেন, সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে? ঢাকা কলেজেও হয়তো পড়ে নাই, কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায়। আপনার যেটা ভালো লাগে এটাই করেন, কিন্তু করবেন, এবং সেখানে আপনি ফোকাস থাকবেন, ফোকাসড অ্যাটেনশন, এবং সেখানে আপনি এনার্জি দেবেন। আপনার যতটুকু এনার্জি আছে তা দেন, এক মুহূর্ত আপনি ব্যয় করবেন না। সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ আসলেই সেটা থেকে ইয়ে করেছেন। প্রয়োজন ফেসবুক আপনি ডিলিট করে দেন। আপনাকে কে কমেন্ট করলো, কে কমেন্ট করলো, তাতে কি আসে যায়? আপনাকে কে লাইক করলো কি করলো না, তাতে কি আসে যায়? আপনি খায়া থাকছেন নাকি না থাকছেন, কেউ খবর নেয় নাকি? আপনার এই ভার্চুয়াল ফ্রেন্ড দিয়ে কি লাভ হবে? আপনি মরে গেলে ওরা খবরও জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট না দেবেন। কি ফ্রেন্ড এগুলো? ভার্চুয়াল মানে হচ্ছে ভুয়া ফ্রেন্ড। এই সকল ভুয়া ফলোয়ার আর ভুয়া ফ্রেন্ড, ফেসবুক হ্যাক হয়ে গেলে আর আপনি নাই। বহু সেলিব্রিটি আছে ফেসবুক সেলিব্রিটি, এই ফেসবুক যদি গায়েব হয়ে যায় তাহলে উনিও গায়েব, কেউ আর তারা চিনবে না। তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ কি? আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট, লাইক দিলে আপনার মনে হয় আই হ্যাভ বিকাম সামথিং, 50টা লাইক পড়ছে। আর কোনো লাইক না পড়লে আপনার মনে হয় আরে এই জীবনটা আত্মহত্যা করাই ভালো, কেউ লাইক দিল না আমার। আপনি একটা ভিডিও আপলোড করে দেখলেন যে আপনি 3 বার দেখা আছে, ভিউ 3 বার, আপনি শুধু দেখছেন আর কেউ দেখেনি, এবং এই কারণে আপনার মন খুবই খারাপ। আরে করি কি, এই সময়টা আপনি ওইখানে দিতেন, কারণ ফিউচার ইজ ইয়েট টু স্টার্ট, আপনার ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি। এবং টাইম, ওইখানে টাইম দেন। আবার বলছি কি ফোকাস, এনার্জি, টাইম, ফোকাস, এনার্জি, টাইম। ওইখানে আপনার শক্তি ব্যয় করেন, মেধা ব্যয় করেন, একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন। এবং ডু সামথিং পজিটিভ, হারাম জিনিস করবেন না, ভালো একটা জিনিস করবেন যেটা আপনার জন্য, সমাজের জন্য কাজে লাগবে।